দীর্ঘ ২ যুগ প্রতীক্ষার পর অবশেষে বগুড়াবাসীর প্রাণের দাবি পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একজন দক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। এখন অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি। এরই লক্ষ্যে গত ৩০শে জুন সোমবার দুপুর 12:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপাতত অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে সেখানে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত হয়। আজকের ভিডিওতে আমরা জানবো কোথায় হবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক। বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে গত সোমবার দুপুর 12:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ কুদরত-ই জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো আপোষ হবে না জানিয়েছেন। সভায় বক্তারা বলেন, ২০০১ সালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হলেও দীর্ঘ ২ দশকেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি। আইনের নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ থাকলেও সেখানে বিশ্ববিদ্যালয় হবে কিনা সে সিদ্ধান্ত দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেবেন বলে বক্তারা জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে একজন দক্ষ ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। এখন অস্থায়ী ক্যাম্পাস ভাড়া নিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা জরুরি। প্রাথমিকভাবে ভিটিটিআই ও ডেল্টা টাওয়ারকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের বিষয়ে মত দেন অনেকে। বক্তারা আরও জানান, শিক্ষক নিয়োগ সহ সকল কার্যক্রম সরকারি বিধিনিষেধ মেনে সম্পন্ন হবে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে আপাতত বেছে নেওয়া হয়েছে বগুড়া ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভিটিটিআই চত্বর। ভিটিটিআই চত্বরের সম্ভাব্য কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল এবং তারা আশা প্রকাশ করেন অস্থায়ী এই ক্যাম্পাস থেকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। সবাই বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ কুদরত-ই জাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাডভোকেট এ.কে.এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি সভাপতি রিজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শওকত আলম মীর, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রিজাউল হাসান রানু, শহর জামায়াতের সেক্রেটারি আসম আব্দুল মালিক সহ আরো অনেকে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর মোস্তফা কামাল, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাকির হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডক্টর সাজ্জাদুল হক সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন গত ২৪ বছর আগে হলেও এখন তার কার্যক্রম শুরু হচ্ছে। আর যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, আগামী শিক্ষাবর্ষ থেকে যেন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়টিতে যেন আধুনিক কারিকুলাম গ্রহণ করা হয়, শিক্ষক নিয়োগ এবং শিক্ষাদান যেন মানসম্মত হয়, শিক্ষক নিয়োগে যেন কোনো ছাড় না দেওয়া হয় তা উল্লেখ করে বক্তারা বলেন, মানসম্পন্ন শিক্ষক নিয়োগ না হলে সুনাগরিক গড়ে তোলা সম্ভব হবে না।